আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পর ছাদে গিয়ে এত সুন্দর একটা বিকেল কাটাবো তা কখনো ভাবিনি। তবে আজকে ছাদে আসার বিশেষ একটা কারণও আছে, সেটা একটু পরেই বলছি। যাই হোক, ছাদে এসে দেখি আকাশের ভিউটা অনেক সুন্দর, আর সেই সঙ্গে মাথার উপর দিয়ে একটা প্লেনও যাচ্ছিল। এটা কিন্তু অনেক বড় ছিল, বাট ক্যামেরাতে ছোট মনে হচ্ছিল। তবে সবচেয়ে অবাক হয়েছি ছাদে কবুতরের বাসা দেখে, আর অনেক ভালো লাগছিল কাছ থেকে দেখে। আমি একটু ভাব নিতে চাইলাম, বাট পারলাম আর কই। মুক্ত আকাশে কত সুন্দর পাখিগুলো উঠতেছিল। এখানে কবুতরের বাসার কাছে গিয়ে তো আমি আরো অবাক হইছি। এই অল্প সময়ের মধ্যে কি ছাদে এক কবুতর লাগাইছে, আর এতগুলো কবুতর কিভাবে হলো। প্লাস এখানে দুইটা বাচ্চাও ছিল অ্যান্ড ডিমও ছিল। আমাদের খুব একটা ছাদে যাওয়া হয় না, কারণ আমরা দোতলায় থাকি আর ছাদটা 6 তলায়। আমার অনেক কষ্ট হয়ে যায় উঠতে। এইখানে কত ছোট ছোট দুইটা ডিমও ছিল, মাশাআল্লাহ কত কিউট, তাই না? এইখানে আবার কে যেন গোলাপের গাছও লাগাইছে। আমার মেয়ে তো এতদিন দূর থেকে পাখি দেখছে, বাট আজকে সে কাছ থেকে পাখি দেখে সেও অবাক। সে তো একটু একটু করে ভয়ও পাচ্ছিল যে কি না কি করে, সে শুধু চাইয়ে চাইয়ে দেখতেছিল। আমার অনেক ভালো লাগতেছিল বিষয়টা দেখতে। যাই হোক, এখন বলি আমার আজকের বিশেষ কাজ ছাদে আসার। আর এইটা হচ্ছে আমার বিশেষ কাজ ছাদে আসার। ফ্রিজে অনেক দিনের ছোট মাছ ছিল, সেগুলো রান্না করে খেতে একদমই ভালো লাগছিল না। তাই কি আর করার, ভাবলাম শুটকি মাছ করি। আমার কিন্তু শুটকি মাছ অনেক পছন্দ। আমি কিন্তু মাশাআল্লাহ অনেক লক্ষ্মী, তাই না? যাই হোক, নিজের প্রশংসা নিজেই করে ফেললাম, কি আর করার। এইখানে ছোট্ট গাছে ফুলও ফুটেছিল। আমি কিন্তু গাছ থেকে খুব একটা বেশি ফুল ছিঁড়তে চাই না, কেননা ফুল কিন্তু গাছে সৌন্দর্য বৃদ্ধি পায়। তবে এই ফুলটা যখন ছিঁড়ে আমার মামামের কানে দিলাম, তখন মনে হচ্ছিল ফুল গাছে না, আমার মেয়ের কানেই সৌন্দর্য বৃদ্ধি পাইছে। সবাই আমার মেয়েকে মাশাআল্লাহ বলবেন প্লিজ। আর এই বিল্ডিংয়ের নিচে ছিল সবজির গাছ, আর পাশ দিয়ে ছিল ছোট্ট একটা চিকন রাস্তা। আর এই তো ব্ল্যাক কালার বিল্ডিংটা হচ্ছে আমার জামাইয়ের অফিস। আপনারা হয়তো এতক্ষণে বুঝতে পারছেন আমরা কোথায় থাকি। এইদিকে আমার জামাই আমাকে ফুল দিচ্ছিল। আমার জামাই কিন্তু ভীষণ আনরোমান্টিক, সে নিজের বউকে ভালোবাসি কথাটাও ভালোভাবে বলতে পারে না। যাই হোক, সে রোমান্টিক না হলেও সে কিন্তু আমার কাছে অনেক স্পেশাল। আর এদিকে আমার মেয়ের খুশি দেখে তো আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছিল। সে তার মেয়ের কানে ফুল গুজে দিচ্ছিল। একটা মেয়ের জীবনে তার বাবাই হচ্ছে প্রথম পুরুষ, যার হাত ধরে একটা মেয়ে ছোট থেকে গুটি গুটি পায়ে বড় হয়ে ওঠে। আর তার দেওয়া ফুলটা নিয়ে আমি একটু ঢং করতেছিলাম। এইখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে থ্যাঙ্কস টু বাদল ভাইয়া। কারণ উনি শাটডাউনের সময় ফোন দিয়ে বেশি বেশি ভিডিও মেক করার কথা বলছিল, যেটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমি অনেক ইন্সপায়ার্ড হয়েছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।